আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, আমরা কাউরে ভয় পাই না, ভয় করে চলিও না। আমরা চাই জমিনে দিন কায়েম হক, এই দুনিয়া কোরআন দিয়া চলুক, আমরা এটা চাই, দিল থেকেই চাই। কাকে দিয়া আল্লাহ কবুল করবে জানি না। তোমরা যেহেতু কোরআনের আইনের আওয়াজ দাও, আল্লাহর রাজত্ব, আল্লাহর রাজ কায়েম হবে স্লোগান দাও, আমরাও চাই তোমরা সংসদে যাও, এই জমিন দিন কায়েম হবে, কোরআন দিয়া বিচার হবে, শান্তিতে শান্তিতে ভরে যাবে, আমরাও চাই। কিন্তু এরকম হিংসাত্মক মনোভাব নিয়ে সম্ভব হবে না। এজন্য অনুরোধ করে বলি, ভিন্নভাবে আমার কথা নিও না। কল্যাণের জন্য, মঙ্গলের জন্য কথাগুলো বলে যাই। যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ায় তোমরা ক্ষমতায় যাওয়ার ইচ্ছা, একটু দিল দিয়ে অনুধাবন করেন। অনেকেই কইব রাজনৈতিক কথা, আরে না, এটি রাজনৈতিক কথা না, এটি দরকারি কথা। বাংলাদেশে যেমন ডাইল চোর আছে, বাংলাদেশে তৈল চোর আছে, ইট চোর আছে, সিমেন্ট চোর আছে, মাটি চোর আছে, স্বর্ণ চোর আছে, টাকা চোর আছে। অনুরূপভাবে সব থেকে দামি সম্পদ ইমান, ইমান চোরেরও অভাব নাই। বলেন আমরা ইমান চোরদের দেখে সাবধান হতে চাই কি চাই না? এখনো সেই আল্লাহ আছে, এখনো সেই রব আছে, আমাদের সেই রকম ইমান নাই। যদি ওই রকম ইমানওয়ালা হতে পারি, আল্লাহর সাহায্য নগদেই আসবে। বলেন আমরা আল্লাহর দিকে সবাই রুজু হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমানার মানুষ নেই, সেই ইমানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমানার মানুষ নেই, সেই ইমানার মানুষ নেই। হায়াতের মালিক যদি দুনিয়ার কেউ হইতো, তাইলে তার পূজা করতাম, তাকে ভয় করতাম। আমার মৌতের মালিক যদি দুনিয়ার কেউ হইতো, তাইলে তাকে সেজদা দিতাম, তার পূজা করতাম। আমার রিজিকের মালিক যদি দুনিয়ার কেউ হইতো, তাইলে তারে ভয় পাইতাম। 19-20 হলে রিজিক দেওয়া বন্ধ করে দিবে। না না না, দুনিয়ার কেউ হায়াতের মালিকও না, মৌতের মালিকও না, রিজিকের মালিকও না। বলে দুনিয়াতে যারা একটু গরম গরম ভাব দেখায়, তাদের রিজিকের মালিক আল্লাহ, তাদের হায়াতের মালিকও আল্লাহ, সবকিছুর মালিক আমার আল্লাহ। যেহেতু আল্লাহ সবকিছুর মালিক, সেহেতু একজনকেই ভয় করব, ভিন্ন কাউকে ভয় করব না। বলেন আমরা একজনকে ভয় করব, ইমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমরা দুনিয়ার কোনো শোডাউন রে ভয় পাই না, দুনিয়ার কোনো দল রে ভয় পাই না, দুনিয়ার কোনো নেতাকে ভয় করি না। আমরা ভারতকে ভয় পাই না, আমেরিকাকে ভয় করি না, পুলিশ বাহিনীরে ভয় পাই না, আর্মিরে ভয় করি না, দুনিয়ার কাউকে ভয় করি না। ভয় করি একজনকে। বলেন তিনি কে? আসতে বলবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন তিনি কে? তাইলে আমগরে শোডাউন দেখায়া, ভয় দেখায়া কোনো লাভ নাই। একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ বলেন, যদি মুমিন হও, যদি ইব্রাহিমের সন্তান হও, যদি উম্মতে মুহাম্মদী দাবি করো, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তাইলে আমার কথা শুনে নাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। এই যে আলোচনা শুরু করলাম আর শেষ করব যত দ্রুত করা যায়, একটু কলজাটা নরম করে কথা দিলের ভিতরে ঢুকায় নাও। এরে বাবা, তোমার কানের ভিতরে কোরআনের আওয়াজ যায়, এখনো তুমি বাজারে দোকানে। কেমনে তুমি বাজারে দোকানে সময় কাটাও? যদি কুকুর এই কোরআনের বয়ানের মর্মার্থ বুঝতো, কোরআনের আওয়াজ বুঝতো, বলে ওই যে গর্তের শিয়াল যদি আওয়াজগুলো বুঝতো, আল্লাহর কসম দিয়া বলি, এই জান্নাতের বাগানে তোমার বসার একটু জায়গাও থাকতো না। এখানে কুকুর আর শিয়াল, গরু ছাগলে ভরপুর হয়ে যেত। ওরা আসে না কেন? কারণ ওরা বুঝে না, ওরা শুধু আওয়াজ শুনে, আওয়াজের মর্মার্থ বুঝে না। এজন্য তারা জান্নাতের বাগানে আসে না।
যদি তারা আওয়াজ শুনতো এখানে এক চুল পরিমাণ জায়গাও খালি থাকতো না। আমরা কপাল পোড়া মানুষের দল, আমরা কোরআনের আওয়াজগুলো শুনি বুঝি, তারপরেও আমরা মাওলার কথারে গুরুত্ব দেই না। দোকানে সময় দেই, বাজারে সময় দেই, দুনিয়াবি কাজে সময় দেই। এরে বাবা, তোমাকে আল্লাহ দুইটা কান দিছে, গরুরও কিন্তু দুইটা কান আছে, শিয়ালেরও দুইটা কান আছে, কুকুরেরও দুইটা কান, কিন্তু কুকুর আওয়াজ শুনে না, আওয়াজ শুনে বুঝে না। তুমি আওয়াজ শুনো বুঝো। আল্লাহ বলেন তোকে চামড়ার কানের পাশাপাশি হৃদয়ের কান দিলাম। চামড়ার কান দিয়ে শুনবি, হৃদয় দিয়া বুঝবি। আর গরু আওয়াজ শুনে বুঝে না, এজন্য গরু আওয়াজগুলো গুরুত্ব দেয় না। তুমিও কোরআনের আওয়াজ শুনলে গুরুত্ব দিলা না। এবার জবাব দাও, তোমার মাঝে আর কুকুরের মাঝে পার্থক্য তো দেখি না। আসেনি পার্থক্য? নাই তো পার্থক্য। অনুরোধ করে বলি, মাওলার কালাম থেকে তেলাওয়াত হবে জীবনের শেষ সুযোগ মনে করে জান্নাতের বাগানে সময় দাও। অল্প সময়ের জন্য দিলটা খুলে দাও। আল্লাহ ডাক দিয়া বললেন, ভারতরে ভয় করবি না, আমেরিকারে ভয় পাবি না, বলে ওই দুনিয়ার কোন নেতারে ভয় পাবি না, পুলিশে ডরাবি না, বলে র্যাবেরে ডরাবি না, আর্মিরে ডরাবি না। আল্লাহ বলে দুনিয়ার কোন দলকে ডরাবি না, একজনকে ভয় করে চলবি যদি মুমিন হও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। একজনকে ভয় পাবো যদি মুমিন হয়ে থাকেন। আল্লাহ বলেন যদি মুমিন হও, দুনিয়ার কাউরে ভয় পাওয়া যাবে না, আমারে ভয় করবা। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। বলে আমাদের ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাউরে ডরান নাই। ডানে বামে কেউ নাই, সামনে পেছনে কেউ নাই, কাছের মানুষগুলো দুশ্মন। আমার নবী কাউরে ডরান নাই, ডানে বামে কেউ নাই, সব মানুষগুলো দুশ্মন। বলে আমরা যাদের অনুসারী, আল্লাহর ওলিরা কাউরে ডরায় নাই। বলে রাস্তাঘাট চিনা নাই, জানা নাই, আল্লাহর নাম নিয়ে মাতৃভূমি বাংলার জমিনে চলে আসলো। বাংলার জমিনে কদম রাখলো, কোথায় বাড়ি কোথায় ঘর, বলে আল্লাহর নাম নিয়ে জমিনে চলে আসলো। সংখ্যায়ও বেশি না। বলে গৌর গোবিন্দের ভবন ধসে গেল, কম্পন শুরু হয়ে গেল। আল্লাহর প্রিয় বান্দারা কাউরে ভয় পায় না। শামসুল উলামা দুনিয়ার কাউরে ভয় পান নাই, একজনকে ভয় করে চলেছেন। আমরা তিনাদের অনুসারী। বলে আমরা বুকে হাত দিয়া বলি, শুনিয়া লাও, আমরা দুনিয়ার কাউরে ভয় পাই না, আমরাও একজনকে ভয় পাই। বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? তুমি যদি আমাদের হায়াতের মালিক হইতা, মৌতের মালিক হইতা, রিজিকের মালিক হইতা, তাইলে তোমাদের ডরাইতাম। এ মুসলমান নবীন আশিকের দল গো, দিল নরম করিয়া দাও। তাইলে আমি যে আলোচনা দিয়ে শুরু করলাম, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আমরা কাউরে ভয় পাই না, ভয় করে চলিও না। আমরা সত্যের পথে ছিলাম, আছি, থাকবো। বলে সত্যের পথে চলতে গিয়ে যদি জীবন দিতে হয় জীবন দিব, তারপরে হক কথা বলা বন্ধ করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? সত্য কথা বলতে গিয়ে কেউ করো না ভয়, সত্য কথা বলতে গিয়ে কেউ করো না ভয়। সত্যের মাঝে মুক্তি আছে, নেই কোনো সংশয়। সত্যের মাঝে মুক্তি আছে, নেই কোনো সংশয়। এ মুসলমান ইমানদার, সত্য কথা বললে হয়তো বা দুনিয়ার আপন মানুষগুলো দুশ্মন হয়ে যাবে। সত্য বললে হয়তো দুনিয়ার মানুষগুলো আমাদের বিরোধিতা আরম্ভ করে দিবে। বলে তামাম দুনিয়ার সবাই বিরুদ্ধে চলে যাবে, তারপরে আমরা সত্য বলা ছাড়ব না, সত্য পথে চলা বাদ দিব না। বলেন আমরা এই কথার উপরে সবাই একমত হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি না? দেখেন আমগো কপাল খারাপ, কপাল খারাপ, আমাদের কপাল ভালো না।
এতদিন পর্যন্ত আমাদের দেশে যা হয়েছিল, আমরা দেখতাম দরজা বন্ধ করে কলেজের ভিতরে, ভার্সিটির ভিতরে ছাত্রদেরকে পিটানো হয়। এগুলো আগে দেখছি। এখনো সেম ঘটনা যদি ঘটে, কেমনে নিজেদের বুঝাই? আগে যারা করেছে তাদের নামের আগে ইসলাম ছিল না, এখন যারা করে নামের আগে ইসলাম। তো এই নাম দিয়া লাভ কি যদি নামের ভিতরে দিনদারি না পাওয়া যায়? মুসলমান নবীর আশিকের দল সাবধান। যদি এমনটা হয় একই মুদ্রার এপিঠ আর ওপিঠ, নাম ভিন্ন যদি কাজ এক হয়, তাইলে আমরা মনে করব ঝামেলা আছে, ভেজাল আছে। আমরা চাই জমিনে দিন কায়েম হক, এই দুনিয়া কোরআন দিয়া চলুক, আমরা এটা চাই, দিল থেকেই চাই। কাকে দিয়া আল্লাহ কবুল করবে জানি না। তোমরা যেহেতু কোরআনের আইনের আওয়াজ দাও, আল্লাহর রাজত্ব, আল্লাহর রাজ কায়েম হবে এই স্লোগান দাও। আমরাও চাই তোমরা সংসদে যাও, এই জমিন দিন কায়েম হবে, কোরআন দিয়া বিচার হবে, শান্তিতে ভরে যাবে। আমরাও চাই। যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ায় তোমরা সামনে আগাইতে চাও, সেহেতু আমাকে কথা বলতে দিতেই হবে, কারণ আমার সমর্থন তোমার লাগবে, আমার ভোট লাগবে। বলে ওই অমুক দলের ভোট লাগবে, ওই দলের ভোট লাগবে, বলে বিভিন্ন মানুষের ভোট লাগবে, সমর্থন লাগবে। সমর্থন ছাড়া জিন্দেগিতে পার্লামেন্টে যাওয়া যাবে না। তো যদি আমার ভোট ছাড়া তুমি পার্লামেন্টে না যেতে পারো, আমরা 4 ভাই 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে তুমি যদি পার্লামেন্টে গিয়া দিন কায়েম করতে হয়, অন্তত 3 ভাই তোমার দলের হওয়া লাগবে, 3 ভাই তোমার বানানো লাগবে, 2 ভাই হয়তো বাদ দিবা। যদি এইভাবে চলা, 3 ভাই জীবনে মিলাইতে পারবা না, সংসদেও যেতে পারবা না, আর তোমরা যেই স্লোগান দাও এটা জীবনেও বাস্তবায়ন হবে না। এজন্য আমরাও চাই তোমরা পার্লামেন্টে যাও, কিন্তু এরকম হিংসাত্মক মনোভাব নিয়ে সম্ভব হবে না। আমাকে বুঝাইয়া তোমার কাছে নিতে হবে, অন্তত 3 ভাইকে নেওয়া লাগবে। হিসাব মিলাও তো কয়জনকে নিতে পারছো। বরং এইরকম মনোভাব দেখলে তো আমরা ভয় পাই। কি ভয় পাই? যে মুনাফিকই থাকতে পারে। কথা কয় না? আমরা মুনাফিকির ভয় করি। এজন্য অনুরোধ করে বলি, ভিন্নভাবে আমার কথা নিও না। কল্যাণের জন্য, মঙ্গলের জন্য কথাগুলো বলে যাই। যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ায় তোমরা ক্ষমতায় যাওয়ার ইচ্ছা, সেহেতু আমার কথাগুলো মানতেই হবে। মানবা না বলে 30 না 300 বছরেও পার্লামেন্টে যাওয়া সম্ভব হবে না। জোরে কোন ঠিক কিনা? রাগ করেন নাকি আপনারা? একটু দিল দিয়ে অনুধাবন করেন। অনেকেই কইব রাজনৈতিক কথা। আরে না, এটি রাজনৈতিক কথা না, এটি দরকারি কথা। কথা কর না কেন? এই কথাগুলোর প্রয়োজন আছে না নাই? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের সন্তান। দুনিয়ার কাউরে আমরা ভয় করব না, ভয় একজনকে করে চলবো। দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন। যাকে আমরা ভয় পাবো ইমানের আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? আল্লাহ বলে, দেখো ইব্রাহিম খলিল করেছেটা কি? তোমরা তিনার আদর্শ নিয়ে যদি চলতে চাও, মুসলমান দাবি করো, দেখো তিনি কেমন। ইব্রাহিম আলাইহিস সালাম একা, ডানে বামে সব বিরোধিতার আওয়াজ, সব দুশ্মনীর আওয়াজ। ইব্রাহিম আলাইহিস সালামের এগুলো ভালো লাগে না বলে সিস্টেমে কৌশলে বিরোধিতা করতেছেন। বিশাল বড় মেলার আয়োজন করা হয়। মেলার ভিতরে নিয়ম ছিল, নমরুদ সহ বড় বড় গাদ্দার সবাই ওই মেলার ভিতরে যাইতো। বলে সমাজের সবগুলো মানুষ মেলার মধ্যে যাইতো। মেলার মধ্যে যাইয়া মূর্তির সামনে গিয়া নাচ গান করতো, আনন্দ ফুর্তি করতো, মদ পান করিয়া। এরপরে মেলায় যাওয়ার আগে ওই প্রতিমাদের সামনে, মূর্তিদের সামনে বিভিন্ন আইটেমের খাবার নিয়ত করে করে দিয়া যাইতো। বলে মূর্তিদের সামনে খাবারগুলো জমা করিয়া, মেলা থেকে ক্যালসিয়াম কমাইয়া, এরপরে মূর্তিদের সামনের খাবারগুলো নিয়া বিভিন্ন নিয়তে তারা খাইতো। মনে করতো এই খাবারগুলো অনেক বরকত হবে। মূর্তির সামনে খাবার দিলে বরকত হয়? কথা কয় না? বরকত হয়। মাঝে মধ্যে কুত্তায় সুযোগ পাইলে গিয়া বরকত দেয়। কথা কয় না?
আসতে বলবেন না, জবান খুলে বলেন। সব মেলায়, মেলা থেকে ক্যালসিয়াম কমাইয়া মূর্তির সামনে থেকে খাবার নিয়ে এরপরে খাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে হাত ধরিয়া টানা হয়, চলো চলো চলো, তুমিও আমাদের সাথে মেলায় যাবা, আনন্দ করবা, চলো। মুসলমান নবীর আশিকের দল, আমি জানতে চাই, বলেন মুসলমান যারা, ইব্রাহিম আলাইহিস সালাম তো মুসলিম ছিলেন, বলেন তিনি কি মেলায় যেতে পারেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন পারেন। আর আমরা মুসলমানরা মেলায় না গেলে জমে না। হিন্দুরাও খুশি, কারণ কে মুসলমান কে হিন্দু চিনা যায় না, সব আমগো মতোই দেখা যায়, কথা কয় না। আমি যদি পাগড়ি টাগড়ি যেই সুরতে আছি, মেলায় যদি আমি যাই, হিন্দুরা আমারে বের করে দিবে, কথা ঠিক নেই? হুজুর মানুষের এই জায়গায় কাম কি? এই জায়গায় আমনের মতো ব্যক্তি না, অথচ তুমি মুসলমান, তুমি ওখানে গিয়া মেলা উপভোগ করো, তারা খুশি। তোমার রবকে অপমান করা হয়, তোমার রবের সাথে গাদ্দারি করা হয়, তুমি ওই জায়গায় গিয়া খুশি। হালুয়া রুটির বিরুদ্ধে ফতুয়া দিছে, খাওয়া যাবে না, বেদাত। সবে বরাতে হালুয়া রুটির বিরুদ্ধে ফতুয়া দেনেওয়ালা ওই মন্দিরের সামনে গিয়া হিন্দুদের সিম্বল, নিদর্শন নিজের কান্দে ঝুলাইয়া, এরপরে কয় দেখবেন আমি এটা তো কান্দে দিছি, আমার স্বজাতি দেখবেন আমার বিরুদ্ধে বলা শুরু করে দিবে। তার মানে সে আমাদেরকে ছোট করে এটা গলায় পরিধান করছে, এজন্য সে গর্ববোধ করতেছে। এই মানুষগুলো মুনাফিক। বলেন কোন ফিক? আসতে বলবেন না, জোরে বলেন। তুমি হিন্দুদের সিম্বল, নিদর্শন, হিন্দুদের নিদর্শন যেটা গলায় থাকলে চিনা যায় এটা হিন্দুর পোলা, যেটা শরীরে থাকলে চিনা যায় এটা হিন্দুর পোলা, তুমি ওটা গলায় দিয়া কও যে মুসলমানরা আমার বিরুদ্ধে ফতুয়া দিবে টুপিওয়ালারা। এই তুই টুপিওয়ালা, তুই ওখানে গেছস, ওইটা মাথায় দিছস, গলায় দিছস, জামন্দর তা করস, তুই আবার মুসলমানদের খাটো করবি কেন? কথা কয় না। এরা আবার ফতুয়া দেয় সবে বরাত বেদাত। সবে বরাতে মসজিদে ঢুকলে এদের দলের এক বেয়াদব বলতেছে, সবে বরাতে মসজিদে আমরা যে ঢুকছি, কয় মসজিদে ঢুকা মানি ওই এর থেকে নাকি বেশ্যাখানায় সময় দেওয়া ভালো। কি কয়? এদের কি জুতা দিয়ে পিটাইতে মন চায় না আপনাদের? আসতে বলবেন না, জোরে বলেন। এই রকম টুপিওয়ালা দাড়িওয়ালা যেগুলো আছে, এদেরকে জুতা দিয়া পিটাইলে সওয়াব হবে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, সাবধান, ইমান সব থেকে দামি দৌলত। সব দেওয়া যাবে, ফাঁসির দড়ি গলায় নেওয়া যাবে, আগুনে ঝাঁপ দেওয়া যাবে, কোরবানি দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। প্রয়োজনে আমরা জান দিব, আমরা ইমান দিব না। বলেন আমরা এই পর্যায়ের মুমিন হওয়ার ইচ্ছা আছে না নাই? আরে ডরাবেন কেন? ডরে লাভ নাই। আমার যতদিন হায়াত আছে, এর একদিন আগে যদি ডক্টর ইউনুস মহোদয় অথবা ওই ভারতের প্রধানমন্ত্রী মোদি, সব নেতারা বৈশা যদি মিটিং এ বসে, তারে 1 ঘন্টা আগেই মাইরালামু। আমার হায়াত যদি 1 ঘন্টা থাকে, সব পাওয়ার ফেল হয়ে যাবে, 1 ঘন্টা আগে আমাকে মারতে পারবে না। কথা কন না, কথা কন ঠিক কিনা? তাইলে দুনিয়ার কাউরে ভয় পাওয়ার সুযোগ নাই। এরে বাবা, দিলটা নরম করিয়া দাও, সাবধান। আশেপাশে কিন্তু ইমান চোরের অভাব নাই, বেঈমানের অভাব নাই। বাংলাদেশে যেমন ডাইল চোর আছে, বাংলাদেশে তৈল চোর আছে, ইট চোর আছে, সিমেন্ট চোর আছে, মাটি চোর আছে, স্বর্ণ চোর আছে, টাকা চোর আছে। অনুরূপভাবে সব থেকে দামি সম্পদ ইমান, ইমান চোরেরও অভাব নাই। বলেন আমরা ইমান চোরদের দেখে সাবধান হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি না? একটু দিল দিয়ে অনুধাবন করেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান, মেলায় যেতে পারেন না। আমরা মুসলমান দাবি করি, মেলায় গিয়ে আমরা মজা পাই।
যেই মাত্র মেলায় নাচ গান দেখিয়া তুমি মজা পাইয়া হাতে তালি দিলা, শুনিয়া লও তখন থেকেই তোমার নামটা আর মুসলমানের তালিকায় নাই, তুমি বেঈমানদের তালিকায় উঠে গেছ, তোমার নামটা জাহান্নামীদের তালিকায় উঠে গেছে। এ মুসলমান ইমানদার, অতীতে যা ভুল করেছো সাবধান, সামনে আর মেলায় যাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে টানতেছে, চলো মেলায় যাবা। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানো থেকে বসে গেলেন। কি হয়েছে ইব্রাহিম? বলে ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি বড্ড অসুস্থ, প্রচুর অসুস্থ। বলে ইব্রাহিম আলাইহিস সালামের তখন জ্বর ছিল না, সর্দি ছিল না, কাশি ছিল না, তিনার শারীরিক অসুস্থতা ছিল না, কিন্তু তিনার মানসিক অসুস্থতা ছিল অনেক বড়। আপনি দেখবেন পেটে প্রচন্ড ক্ষুধা, যদি মনটা ভালো না থাকে, মনের দিক থেকে যদি আপনি অসুস্থ হন, জিহ্বাই দিছেন দেখবেন একটুও মজা লাগে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য মনের অসুস্থতা এটা বড়। ইব্রাহিম আলাইহিস সালাম কষ্টে চিন্তায় মনে মনে তিনি অসুস্থ, যেই যে মুশরিকি কার্যকলাপগুলো চলে, দেবীদের সামনে নাচানাচি করা হয়, দেবদেবীর সামনে নাচানাচি করা হয়, পূজা করা হয়, আমার আল্লাহকে ডাকার মতো ডানে বামে কেউ নাই। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বড্ড অসুস্থ মনের দিক থেকে। বাহ্যিকভাবে মনে হয় তিনি মিথ্যা বলেছেন, কিন্তু বাস্তবে মনের দিক থেকে অসুস্থ। আর মনের অসুস্থতাই হলো বড় অসুস্থতা। জোরে কোন ঠিক কিনা? বিরক্ত হইতেছেন নাকি আপনারা? আলোচনা কি একটু আগামোনা বন্ধ করে দিব? ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গায় বলেছেন এমন কৌশলী কথা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি অসুস্থ, আমি যাব না, মেলায় যাওয়ার মতো অবস্থা আমার নাই। এবার তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়িয়া দেয়। দুই একজনের সামনে ইব্রাহিম নবী বলেছিলেন যে তোমরা যে মনে করো তোমাদের দেবতাদের অনেক পাওয়ার, অনেক শক্তি, অনেক ক্ষমতা, আল্লাহ যদি আমারে সময় দেয় চোখে আঙ্গুল দিয়া দেখায় দিতাম তোমাদের দেবতাদের কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই। তিনি দুই একজনের সামনে এটা বলেছিলেন। তিনি বলেছিলেন, কি বলেছিলেন? আল্লাহ বলে, ও দুস্থ গো, শুনিয়া লন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের ইমানের পাওয়ার। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক নিয়ে বললেন, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম, তোমরা যখন থাকবা না, তোমরা যখন চলে যাবা, আমি সময় পাইলে, সুযোগ পাইলে দেখায় দিব তোমাদের দেবতাদের কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই। এটা আমি সময় পাইলে তোমাদের বোঝায় দিব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আমি অসুস্থ, আমি মেলায় যাব না, ওরা ইব্রাহিম আলাইহিস সালামকে রাখিয়া চলে গেল। এইদিকে ইব্রাহিম খলিল একটা সুন্দর সুবর্ণ সুযোগ পেয়ে গেলেন। সবাই মেলায়, আর ওই মন্দিরে হিন্দু মূর্তিদের সামনে খাবার সাজানো, রেডি করা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন সাহস কত। যেখানে মূর্তির বিরুদ্ধে টু শব্দ করার পাওয়ার নাই, ওখানে ইব্রাহিম নবী কাজটা করতেছে কি? একটু চিল্লায়ে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দোস্ত আমার, হাবিব আমার, ইব্রাহিম আলাইহিস সালাম দেবতাদের সামনে চলে গেলেন। সামনে হরেক রকমের খাবার রাখা, সবাই তো মেলায়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন আল্লাহর নবীরে আল্লাহ জানায় দেয়, ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ফাজআলাহুম জুযাদা, সবগুলো মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। কুড়াল হাতে নিয়ে, কোনোটার মাথা নাই, কোনোটার কান নাই, কোনোটার হাত নাই, কোনোটার মাঝখান দিয়ে আলাদা, বলে ইচ্ছা মতো সবগুলারে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ফাজআলাহুম জুযাদা,
সবগুলো মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ইল্লা কাবীরাল লাহুম, শুধু বড়টারে ছাড়া, বড়টারে ভাঙ্গেন নাই। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, কৌশল করে তিনি বড়টার কান্দে কুড়ালটা ঝুলায় দিলেন, যাতে তারা যখন আসবে মন্দিরে মূর্তিদের সামনে দাঁড়াবে তখন দেখবে সবগুলা মূর্তির দফা রফা ঠান্ডা, বড় মূর্তিটা নিরাপদ, বড় মূর্তিটার কোনো অসুবিধা হয় নাই। বলে ইব্রাহিম নবী সবাই যাতে বড় মূর্তিটার সামনে গিয়া দাঁড়ায়, এরপরে ইব্রাহিম নবী আসবে একটা কৌশলী উত্তর দিবে, যেই উত্তরের জবাব তারা জিন্দেগিতে দিতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এবার মেলা থেকে সবাই ফিরে আসলো, ক্যালসিয়াম ট্যালসিয়াম কমাইয়া মন্দিরে মূর্তিদের সামনে গেল। আমি কথা বলতে অসুবিধা হইতেছে, এরপরেও বলতেছি। আশেপাশে শব্দ, এই শব্দ আসলে কথা বলা যায় না। আল্লাহ আমাদের সকলকে আদবওয়ালা বান্দা হিসাবে কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছি না, কথা কয় না, কোরআন শরীফ পড়তেছি না। আল্লাহর নবী যখন কোরআন শরীফ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহিল্লারা কথা কইতো, চিল্লাইতো, আওয়াজ দিত। বেঈমানরা কারা? কথা বলে না, কারা? বেঈমানরা আওয়াজ দিত। আরে মুসলমান, তুমি এত নিচে নামছো? কোরআনের বয়ান হয় আর তুমি কথা বলো। তুমি শুনবা না, ভালো লাগে না, দরকার নাই, আল্লাহর হস্তে তুমি ভাগো। কিন্তু তুমি এখানে কথা বলবা, আমরা কথা বলতে পারবো না, এটা তো ঠিক না। এটা তো আবু জাহিল্লার কাজ, এটা তো কাফেরদের কাজ। আমি বানায়া বলি নাই, কোরআনের কথা, এটা কাফেরের কাজ। আল্লাহ বলতেছেন কোরআনে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ আল্লাহ নবীরে বলেন, ও দোস্ত গো, আপনি জানেননি, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আবু জাহিল্লা, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, কাফেরেরা, বড় বড় গাদ্দারেরা আপনার তেলাওয়াত তো শোনে না। বলে কাফেররা কি করে জানেননি? অন্য মানুষদেরকে বলে লা তাসমাউ লিহাদাল কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তেলাওয়াত করে, সাবধান তোরা তেলাওয়াত শুনবি না, তেলাওয়াত শোনা যাবে না। কি করবি জানোনি? তোরাও শুনবি না, অন্যদেরকেও শুনতে দিবি না। বলে ওয়ালগাউ ফিহি, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করবে তখন তোরা হই হুল্লোড় করবি, জোরে জোরে আওয়াজ দিবি, কথাবার্তা বলবি, ডিস্টার্ব করবি। তাইলে কি হবে জানোনি? লাআল্লাকুম তাগলিবুন, তাইলে তোরা সফল হবি। মূর্তি পূজা চলবে, নয়তো বন্ধ হয়ে যাবে। 2 নাম্বারই চলবে, নয়তো বন্ধ হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন থেকে মানুষকে অমনোযোগী করার জন্য যা করা দরকার সব করবি। যদি মানুষগুলো কোরআন মনোযোগ দিয়ে শোনে, তাইলে তোরা সফল হইতে পারবি না। একটু চিন্তা করো না ভাই, তুমি না মুসলমান, তোমার কি একটু চিন্তা আসে না? যেটা কাফেররা করতো সেটা তোমরা করো। তোমার ভালো লাগে না, পায়ে হাত দিয়া বলি তুমি বাড়ি গিয়া ঘুমাও। সামান্য সময় আমি দ্রুত কথা বলি, এটা আমার অভ্যাস, যত দ্রুত আমি শেষ করে দিব। আর 20টা মিনিট একটু দিলটা নরম করেন, অন্তত 20টা মিনিট যাতে কোনো শব্দ না আসে, আওয়াজ না আসে। বয়ানের শুরুতে আমি বয়ান করলাম, বাপের আদর্শ যদি সন্তানের ভেতরে পাওয়া না যায়, ওই সন্তান পিতার আদর্শবান সন্তান না, বেয়াদব সন্তান হিসাবে পরিগণিত হয়। এ মুসলমান নবীন আশিকের দল, এখন যদি আপনারা বয়ানে আসলেন, যদি উজ্জীবিত হন, ভিতরে জজবা চলে আসে যে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হিন্দুদের মুশরিকদের মূর্তিগুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। এই যে কোরআনের আয়াত, ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন।
করলাম। আল্লাহ বলেন ফাজআলাহুম জুজাজা, ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো মূর্তি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, ইল্লা কাবীরাল্লাহুম, বড় মূর্তিটারে ভাঙলেন না। এখন আমরাও মূর্তি ভাঙবো? জবাব হলো না, না না। বর্তমানে হিন্দুদের একটা মূর্তিও ভাঙ্গার সুযোগ নাই। দুই রকম হয়ে গেল কোরআনে আয়াত। ইব্রাহিম নবী মূর্তি ভাঙছেন, আর আপনি বলেন এখন মূর্তি ভাঙ্গার সুযোগ নাই। তো দুই রকম হয়ে গেল না? এ মুসলমান, দিলটা নরম করে দাও। আমাদের ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে অথবা আমার নবী রাহমাতুল লিল আলামিনের সময়ে মূর্তি ভাঙ্গার বড় প্রয়োজন ছিল। ইব্রাহিম নবীর যুগে মূর্তি ভাঙ্গার প্রয়োজন ছিল, আমার নবীর সময়ে মূর্তি ভাঙ্গার প্রয়োজন ছিল। এখন ভাঙ্গার কোনো প্রয়োজন নাই। কেন ভাঙ্গার প্রয়োজন নাই? তখন কেন প্রয়োজন ছিল? বলে তদানীন্তন সময়ের মুশরিকরা ছিল কট্টর মুশরিক। এরা মনে করতো আমগো দেবতার গায়ে কেউ হাত দেওয়া তো দূরের কথা, দেবতার একটা টোকাও দেওয়ার ক্ষমতা কারো নাই। যদি আমগো দেবতার সাথে কেউ দুর্ব্যবহার করতে আসে, সাথে সাথে আমগো দেবতা তাদেরকে সাইজ করবে। তদানীন্তন সময়ের মুশরিকরা এরকম বাহানা করতো, কারণ সব তো তারা। এরা মনে করতো আমাদের দেবতাদের বিরুদ্ধে বলার খাওয়ার কারণ নাই, সামনে দাঁড়ায় টাচ করবে দেবতা, তাকে সাইজ করবে, ধ্বংস করে দিবে। আলহামদুলিল্লাহ, বর্তমানে মুশরিকদের সামনে যদি গিয়ে জিজ্ঞাসা করেন যে তোমরা যে দেবতা বানাইছো এটা দাঁড়াইতে পারে না, এই জন্য পেছন দিক দিয়ে বাঁশ দিছো, বাঁশ দিয়ে এটারে দাঁড় করাইছো, দেখতেও কেমন বিশ্রী বিশ্রী লাগে, কথা কয় না? মাঝে মধ্যে গাড়ি দিয়ে যাওয়ার সময় জন দেখি এত সুন্দর, সামনে পিছনে বাঁশ দেওয়া যায়, কথা কয়। তো বাঁশটা দিল কোন জায়গায়? শরম লাগে তো, কথা কয় না? এমন জায়গায় বাঁশ দিছে একবারে শরম লাগে। বর্তমানের মুশরিকদের যদি জিজ্ঞাসা করেন বলো তুমগো দেবতাদের কোনো পাওয়ার আসেনি, ক্ষমতা আসেনি, বলে আরে না, কিচ্ছু নাই। দেখেন না যে বাঁশ দিয়া দাঁড় করায় রাখছি, তো পাওয়ার নাই, ক্ষমতা নাই। বলে এমনিতেই একটু পূজা করি দিল নরম হওয়ার জন্য। এই জন্য তাকায় দেখবেন বর্তমানের মুশরিকরা, আপনারা ভাঙ্গা ময়লা করার কোনো দরকার নাই, হাত নোংরা করার দরকার নাই। দেখবেন বছর ফুরিয়ে গেলেই তাদের মূর্তি তারা ভালো করে নিজেরাই ভাঙ্গে, জোরে কোন ঠিক কিনা? এরা জানে এদের দেবতার কোনো পাওয়ার নাই, এই জন্য বছর ঘুরে আরেক নতুন দিন আসলে এই মূর্তিরে পানিতে ফেলায়, ডুবে না কিল্লাইগা, উপরে উঠা ভালো কইরা যাতে, কথা কন ঠিক কিনা? তো বর্তমান মুশরিক আর আগের মুশরিকের মধ্যে পার্থক্য আসেনি? কথা বলে না, আসেনি? বর্তমানে তারা নিজেদের গুলা নিজেরা ভাঙ্গে, আর তারাও স্বীকার করে আরে না না, আমরা মারলেও দেবতা কিছু করতে পারবে না, এই বিশ্বাস তাদের আছে। কিন্তু তদানীন্তন সময়ের মুশরিকরা মনে করতাম গো দেবতার গায়ে কেউ হাত নিয়ে দিতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালামের জন্যই মূর্তি ভাঙ্গা দেখায় দিলেন, দেখ দেখ দেখ, তোরা তোদের দেবতা বানাও, দামি দামি পাথর দিয়া বানাও, স্বর্ণ দিয়া বানাও, মনে করো দেবতাদের অনেক পাওয়ার। বলে না না না, দেবতাদের কোনো পাওয়ার নাই, আমি সুযোগ পাইলে, সময় পাইলে এটা তোদের চোখে আঙ্গুল দিয়া দেখায় দিব। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো দেবতাকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, বড়টারে ভাঙ্গেন নাই। এবার তারা মেলা থেকে আনন্দ ফুর্তি করার পরে, ক্যালসিয়াম কমার পরে মূর্তির সামনে খাবার দিয়ে গেছে, নিয়ে খাবে। কিন্তু আশ্চর্য ব্যাপার, খাবারের অবস্থা ভালো না, সব তছনছ দেখা যায়, দেবতাদের অবস্থাও ভালো না। আল্লাহ বলেন দোস্ত, তারা দেবতাদের সামনে আসিয়া কি বলা শুরু করলো আপনি শুনিয়ালন। ওরা বলল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। ওরা দেবতাদের সামনে দাঁড়ায়া
একজন আরেকজনের কাছে বলা শুরু করে দেয়, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কে আমাদের দেবতাদের সাথে এমন করেছে? আহারে, আমরা না মনে করতাম দেবতাদের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, এখন তো দেখি কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই। কে আমগো দেবতাগুলোর এমন করেছে? ইন্নাহু লামিনাজ জালিমিন, যে দেবতাগুলোর সাথে এমন করেছে সে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি, জালেম ব্যক্তি। বলে সে বড় জালেম। একজন আরেকজনকে বলে, বল কে হতে পারে লোকটা, তারে এখনই সাইজ করুমু, এখনই ধ্বংস করে দিমু, এখনই তাকে পিটাইতে বিডাইতে হত্যা করমু। এক একজন এক এক কথা বলতেছে, সবার জজবা। কে এমন করেছে বল? তাদের মধ্য থেকে ওই যাদের সামনে, দুই একজনের সামনে ইব্রাহিম নবী বলছিল না যে আল্লাহ যদি আমার একটা সুযোগ মিলায় দেয়, চোখে আঙ্গুল দিয়া দেখায় দিমু, তোকে দেবতাদের কোনো পাওয়ার নাই, তারা শুনছে। এবার তারা বলা শুরু করলো, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা শুনেছি এক যুবক আমাদের দেবতাদের সমালোচনা করতে, এক যুবককে আমরা দেখেছি, শুনেছি। ওই যুবককে বলা হয় ইউকালু লাহু ইব্রাহিম, যুবককে ইব্রাহিম নামে ডাকা হয়, নাম ইব্রাহিম বলে ইব্রাহিম বলা হয়। এবার নমরুদ এবং তার বাহিনী বলে, এত বড় স্পর্ধা, এত বড় সাহস, তাড়াতাড়ি করো, যুবকটাকে গ্রেফতার করে সামনে হাজির করো। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস, এই লোকগুলার সামনে যুবকটাকে গ্রেফতার করে হাজির করো। লাআল্লাহুম ইয়াশহাদুন, যাতে তারা সাক্ষী দিতে পারে এটাই সেই যুবক কিনা যেই যুবক আমাদের দেবতাদের বিরুদ্ধে কথাবার্তা বলেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে হাজির করা হয়। এবার ইব্রাহিম নবীরে ডাক নিয়ে বলা হয়, ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। কষ্ট হইতেছে আপনাদের? একটু দিল দিয়ে অনুধাবন করেন। ইব্রাহিম নবীরে ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাগুলোর সাথে এমন করেছো? তুমি কি এমনটা করেছো? ইব্রাহিম নবী জবাব দিয়া দেয়, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আরে আমার জিজ্ঞাসা করো কেন? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এই কাজটা করেছে তাদের বড় দেবতাটা। বলে বড় দেবতাটা এই কাজ করেছে। ছোটগুলা মিছিল দেওয়া শুরু করছিল, ক্ষমতা ভাগাভাগি নিয়া। ছোটগুলায় ক্ষমতার মধ্যে অংশীদার বসাবার চেষ্টা করেছিল। বড়টার পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, হাত বেশি, মোটা তাজা বেশি। এই জন্য নজর দিয়া দেখো, বড়টার সাথে কুলায় নাই। এই বড়টায় না ছোট ছোট যা আছে সবগুলারে সাইজ করে দিছে। এবার আমার কথা বিশ্বাস হয় না? তাইলে ফাসআলুহুম, জিজ্ঞাসা করো, এদের জিজ্ঞাসা করো, আর বড়টারেও জিজ্ঞাসা করো। ইন কানু ইয়ানতিকুন, যদি কথা বলতে পারে জবাব দিবে। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। দেখছেন নি কলজা কত বড়, সাহস কত বকে, ডানে বামে কেউ নাই, সব দুশ্মন। এই মুহূর্তে কেটে টুকরো টুকরো করার সম্ভাবনা, এই মুহূর্তে ফাঁসির দলিতে ঝুলাইয়া দেওয়ার সম্ভাবনা, এই মুহূর্তে আগুনে পোড়ায় দেওয়ার সম্ভাবনা। বলে কথা বললেই বিপদ। কিন্তু ইব্রাহিম নবী বলেন, আরে আমারে জিজ্ঞাসা করো, এরা নিজেরা নিজেরা মারামারি করছে, আর এই দশা আমারে জিজ্ঞাসা করো, বড়টারে জিজ্ঞাসা করো, যদি কথা বলতে পারে জবাব দিয়ে দিবে। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। একটু দিল দিয়ে অনুধাবন করেন, ভয়ের কোনো কারণ নাই। দুনিয়ার সব আপনার দলে আছে, কিন্তু আল্লাহর নবী নাই, কিচ্ছু নাই। বলে দুনিয়ার কেউ নাই, আল্লাহ আছে, নবী আছে, আর কিচ্ছু লাগবে না। জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, আরে আমারে জিজ্ঞাসা করো কেন?
বড়টারে জিজ্ঞাসা করো, কথা বলতে পারলে জবাব দিয়ে দিবে। এবার তারা, আল্লাহ বলেন দোস্ত তাদের অবস্থাটা কি হলো আপনি শোনায় দেন। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। এটা মনে মনে চিন্তা করলো, নিজেদের দিকে একটু ফিরে গেল, মনে মনে চিন্তা করলো আর বলল, আরে আমরা বলছিলাম আমগো দেবতার অনেক পাওয়ার, এই সেই কত কথা বলছিলাম, এখন তো দেখি দেবতা হুদা ফাও কিচ্ছু না, যে বাংসে তারে জালেম কইছিলাম, এখন তো আমরাই নিজেরাই জালেম। চিল্লে বলবেন আল্লাহু আকবার। সত্যটা শয়তানও বুঝি, কিন্তু মেনে নিতে পারে না, কারণ সুবিধা হবে না। কথা কয় না, আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। এরা মনে মনে চিন্তা করল। আল্লাহ বলেন সুম্মা নুকিসু আলা রুসিহিম, এদের মাথা ঝুঁকে গেল, জবাব দিতে পারল না। এবার ডাক দিয়া বলল, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। ও ইব্রাহিম, তুমি তো জানো, অবশ্যই নিঃসন্দেহে তোমার জানা আছে আমাদের দেবতারা কথা বলতে পারে না, এরা কথা বলে না, কথা বলার সামর্থ্য এদের নাই। এবার ইব্রাহিম বলে, এজন্যই তো কামড়া করেছি, এবার আমার পরিষ্কার কথা শুনে নাও। ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাইলে তোমরা কি আমার মাওলাকে বাদ দিয়ে আমার মালিকরে বাদ দিয়াও এমন কিছুর সামনে মাথা ঠেকাও, এমন কিছুর পূজা করো যারা কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। বলে তোমাদের উপকার বা অপকার করার দূরের কথা, নিজেদের উপকার বা অপকার করার সামর্থ্য রাখে না। উফফিল লাকুম, ধিক্কার তোমাদের উপর। ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমার আল্লাহকে বাদ দিয়া যাদের পূজা করো তাদের উপরও ধিক্কার। আফালা তা'কিলুন, তোমরা কি বুঝবা না, সঠিকটা কি বুঝবা না? বলে এদের কোনো জবাব নাই, লা জবাব হয়ে গেল। এবার নমরুদ ডাক দিয়া বলে, বেশি বাড়িয়া গেছে, তাকে আর বাড়তে দেওয়া হবে না, এক্ষুনি তার খেল খতম করে দিতে হবে। এবার নমরুদ এবং তার সাথীরা ডাক দিয়া বলল, আল্লাহ বলেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। যদি তোমরা কিছু করতেই চাও, বলে ইব্রাহিম নবীকে আগুনে পোড়ায় দেওয়া হবে। সংক্ষেপে বলি, দেখেন ডানে বামে সবাই দুশ্মন, ইব্রাহিম নবী একজনের উপর আস্থা বিশ্বাস, একজনকে ভয় করেছেন, দুনিয়ার কাউকে ভয় পান নাই। আমরা তিনার উত্তরসূরি, বলে তিনার সন্তান, আমাদের ধর্মের পিতা ইব্রাহিম বলেন, আমরাও একজনকে ভয় করব, দুনিয়ার কাউকে ভয় করব না। যতদিন বেঁচে থাকবো ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরাও ভয় করব কাকে? আল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ায় মারা হবে। নমরুদ সহ মিটিং এ বসে গেল, তারে কেমনে মারা যায়, মারলে তো এমনি মরে গেল, কিন্তু না না না, এমন ভাবে মারতে হবে যাতে ভবিষ্যতে কেউ আমাদের দেবতাদের বিরুদ্ধে আঙ্গুল উঠাবার সাহস না করে। এমন ভাবে মারা হবে যাতে দেবতাদের বিরোধিতা করার চিন্তা যদি কারো ভিতরে থাকে, জন্মের মতো সোজা হয়। নিদর্শন হিসাবে তাকে আমরা রেখে দিব, মারবো। বলে কেমনে মারা যায়? বলে ইব্রাহিমকে মারা হবে, ঘোষণা দাও। গর্ত খনন করা হয়, বিশাল বড় গর্ত খনন করা হয়। এবার বলা হয় সবাই জ্বালানি সংগ্রহ করো। বলে যে যা পারো জ্বালানি সংগ্রহ করো। সবাই বিভিন্ন নিয়তে নিয়তে দেবতাদের খুশি করার জন্য জ্বালানি সংগ্রহ করে। বিশাল ময়দান জ্বালানিতে ভরপুর হয়ে যায়। 1 মাস পর্যন্ত এভাবে জ্বালানি সংগ্রহ করা হয়। এবার বিশাল ময়দান জ্বালানিতে ভরপুর।
ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হবে। বলে 1 মাস পর্যন্ত তারা যে জ্বালানি সংগ্রহ করলো, হাজার হাজার লাখ লাখ মানুষ দৃশ্যটা দেখবে, দেবতাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের কেমন শাস্তি হবে। এবার ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে ফালায়া দেওয়া হবে। আগুন যখন জ্বালায়া দেওয়া হয়, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। বলে এত বিকট আগুন, বলে এত কঠিন আগুন, একটু উপরে দিয়া যে পাখিগুলো উড়িয়া যাইতো আকাশে দিয়া, এই আগুনের তাপে পাখিগুলো পর্যন্ত ওই আগুনের মধ্যে পড়ে যাইত। আগুনের এত তাপ, এখন কাছেও যাওয়া যাবে না। ইব্রাহিম নবীর আগুনে কেমনে ফেলবে? এবার তারা ওই যে আমাদের আধুনিক ভাষায় বুঝাইলে বুঝবেন, ক্রেন 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 বুঝেননি? বহুতল ভবন বানাইতে গিয়া ক্রেন, ক্রেনের একটা মাথা থাকে, এটাতে মাল দেয়, এরপরে 10 তলা 20 তলা 50 তলা উপরে ক্রেন দিয়া মাল উঠানো হয়। কথা কয় না? এই জাতীয় কিছু, যেটাকে সড়ক গাছ অথবা ভিন্ন কিছু বলা হয়, এরকম কিছু একটা বানাইয়া দূর থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে ওটাতে রাখা হয়, ওটাতে বাঁধা হয়। বলে এটা আগুনের মাঝখানে ছেড়ে দিবে, দূর থেকে আগুনের মাঝখানে ফালায় দিবে। বাস ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়িয়া পড়িয়া ছাই হয়ে যাবে। যখন আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, তাম সৃষ্টি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তোমার খলিলকে তো তারা আগুনে ফেলে দিবে। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ খলিল রে তো আগুনে ফেলে দিবে, আপনি একটু অনুমতি দেন, আমরা সাহায্য করি। আল্লাহ ডাক দিয়া বলেন, যা যা যা, আমার ইব্রাহিম খলিল যদি সাহায্য চায় তোরা সাহায্য করো, আমি অনুমতি দিয়ে দিলাম। বলে বৃষ্টির দায়িত্বরত ফেরেশতা ডাক দিয়া বলে, ইব্রাহিম গো শুনিয়া লাও, আল্লাহ অনুমতি দিছে, একটা বার শুধু অনুমতি দাও, মুহূর্তের মধ্যে সব ঠান্ডা বানায় দিব। বাতাস ডাক দিয়া বলে, বাতাসের দায়িত্বরত ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহর কাছ থেকে অনুমতি নিলাম, একটা বার যদি অনুমতি দাও তাইলে এমন তুফান দিব, আগুন অনেক দূরে উড়াইয়া নিয়ে যাব, তোমার ক্ষতি হবে না। আল্লাহর তামাম সৃষ্টি সাহায্য করার জন্য রেডি। স্বয়ং জিবরাইল ডাক দিয়া বলে, অনুমতি দাও, আগুন নিবানোর ব্যবস্থা হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, না না না, আমি এমন মাওলার ইবাদত করি না যেই মাওলা আমারে দেখে না। বলে আমি এমন মাওলার বন্দিগি করি না যেই মাওলা আমারে দেখে না, বুঝে না। বলে আল্লাহর কাছে বলো, সাহায্য চাও। বলে না না না, মুখ ফুটিও তো বলার প্রয়োজন হবে না, আমার মাওলা আমার ব্যাপারে অবগত, আমার মাওলাই আমার জন্য যথেষ্ট, তোমাদের কারো সাহায্যের প্রয়োজন আমার হবে না। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে আল্লাহ আগুনকে অর্ডার দেয়, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। একটু পড়েন যারা পারেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ আগুন দিয়ে অর্ডার দেন, আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক শীতল হও, বেশি ঠান্ডা হওয়া যাবে না, কষ্ট পাবে। আবার বেশি গরমও থাকা যাবে না, কষ্ট পাবে। এজন্য আরামদায়ক শীতল হও, এয়ার কন্ডিশন হও। আল্লাহ অর্ডার দিতে দেরি হয়, আগুন ঠান্ডা হতে দেরি হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝখানে 1 সপ্তাহ পর্যন্ত ছিলেন। এই 1 সপ্তাহের ব্যাপারে ইব্রাহিম নবী বলেছেন, বলে আমার জিন্দেগিতে আমি এই 1 সপ্তাহ যত মজা পাইছি, আমার জীবনে আমি এত মজা আর কখনো পাই নাই। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম 1 সপ্তাহ আগুনের মাঝখানে একা একা ছিলেন না। আল্লাহ ফেরেশতা পাঠায়া দিলেন সুন্দর মানুষের শুরুতে।
ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যাতে খোশ গল্প করতে পারেন, মজার মজার কথা বলতে পারেন। বলে আগুনকে আমার আল্লাহ ফুল বাগিচা তো বানায় দিছেন, পাশাপাশি একা একা রাখেন নাই, ফেরেশতা পাঠায় দিছেন বন্ধু হিসাবে। জোরে কোন আল্লাহু আকবার। এক সপ্তাহ পর নমরুদ একটু উকি দিয়া দেখে, দেখি অবস্থাটা কি, দেখে মাঝখানে যে ফুলের বাগান আরো কয়েকজন আছে, ইব্রাহিম নবীর সাথে কথা কয়। চিল্লা এখন আল্লাহু আকবার। নমরুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম গো, ব্যাপার কি, তুমি পড়ো নাই? দেখি যে তোমার জন্য আগুন ফুল বাগিচা। ইব্রাহিম নবী জবাব দেয়, দেখো আমার রব সব পারে, তোদের ষড়যন্ত্র আমার আল্লাহ ধূলিসাৎ করে দিছেন। আল্লাহ বলেন, ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। তারা কৌশল করেছে, চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, আমি তাদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়েছি। চিল্লা এখন আল্লাহু আকবার। আমি তাদেরকেই ক্ষতিগ্রস্ত করে দিছি। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ কথা কয়, ইব্রাহিম নবীও কথা কয়, আগুন কিন্তু এখনো বন্ধ হয় নাই। নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম তুমি যেখানে আছো ওখানে আগুন নাই, বাগান হয়ে আছে, দেখি তোমার সাহস আছে, আগুন রে ভয় পাও নাকি? যদি ভয় না পাও আগুনের মাঝখান দিয়া হাঁটিয়া হাঁটিয়া চলে আসো। ইব্রাহিম নবী বলে, বোকা, এখনো বুঝলি না? তাকায়া দেখ আমি কেমনে আগুনের মাঝখান দিয়া হাঁটি। বলে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝখান দিয়া হেঁটে হেঁটে নমরুদের সামনে হাজির হয়। জোরে কোন আল্লাহু আকবার। কপালে হেদায়েত নাই, কপাল পোড়া পায় নাই, গাদ্দারি করেছে, শেষ পর্যন্ত সুস্থ মশা লাগে নাই, ল্যাংরা মশা দিয়া জুতা পিটা করে তারে সাইজ করেছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? এ মুসলমান ইমানদার, আমি জানতে চাই, দিল যদি পরিষ্কার হয় শেষ সময় মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আলোচনা আর লম্বা করব না। বলেন ইব্রাহিম নবীর সময় যেই রব ছিল, যেই মালিক ছিল, এখনো ওই মালিক আছে না নাই? আল্লাহ আগের মতো আসেনি? তাইলে ইব্রাহিম নবীর সময় যেমন আগুনকে ফুল বাগিচা বানায় দিছেন, এখনো যদি আমরা ওই রকম ঈমানওয়ালা হতে পারি, আমাদের জন্যও অনুরূপ ব্যবস্থা হবে। জোরে কোন ঠিক কিনা? মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ গো, শুনিয়া লও, আগেকার যুগের এক ঘটনা তিনি বর্ণনা করেন। বলে জালেম বাদশাহ আগুন জ্বালায় দিল, আগুন জ্বালায় আগুনের পাশে মূর্তি, একটা বিশাল মূর্তি বানায় দিল। এবার ঈমানওয়ালা মানুষগুলারে সামনে আনিয়া দাঁড় করায়, বলে মূর্তির সামনে মাথা ঠেকাও, মূর্তির সামনে যদি সেজদা দাও তাইলে আগুনে ফালায় দিব না, বেঁচে যাবা। বলে মূর্তিরে সেজদা দিবা না, আগুন হবে ঠিকানা। ইমানদার মানুষগুলারে ধরিয়া ধরিয়া আনা হয়। ইমানদার মানুষগুলো ইমানকে অগ্রাধিকার দেয়, মূর্তির সামনে মাথা ঠেকায় না। একজন মাকে সামনে হাজির করা হয়, কোলে সন্তান। এবার মায়ের কোল থেকে সন্তানটাকে নিয়ে নেওয়া হয়, সন্তানকে জোর করিয়া নিয়ে বলে, এখন তোমার সন্তানকে আগুনে ফালায় দিব যদি তুমি মূর্তির সামনে সেজদা না দাও। মা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমারে সাহায্য করো, আমি যাতে ঈমান হারা হতে না পারি। আয় আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি সাহায্য করো। এবার আল্লাহর বান্দি সাপ সাপ জানায় দেয়, আগুনে ঝাঁপ দিব, মূর্তির সামনে মাথা ঠেকাবো না। সন্তানটাকে আগুনে ফালায় দেওয়া হয়। যেই মাত্র সন্তান আগুনে যায়, সন্তান ডাক দিয়া বলে, মা, মা গো মা, টেনশন করিও না, আগুন কিন্তু আর আগুন নাই, আগুন আল্লাহ ফুল বাগিচা বানায় দিছে, টেনশনের কারণ নাই। এ মা, একটু তুমিও চলে আসো, দেখো আগুনে কত মজা। ইব্রাহিম নবীর বাগানের মতো বাগান আল্লাহ বানায় দিছে, টেনশন নাই। বলে মা, আল্লাহর বান্দিও দৌড় দিয়া, লাভ দিয়া, ঝাঁপ দিয়া আগুনে পড়ে যায়। ইমানদার মানুষগুলারে কি আগুনে পোড়াবে? লাভ দিয়া, ঝাঁপ দিয়া, ঝাঁপ দিয়া আগুনের মধ্যে পড়ে যায়। এবার জালেম বাদশাহ আগুন রে ডাক দিয়া করি, আগুন তোর কি শক্তি নাই? তোর শক্তি কি হারায় ফেলছো নাকি? আগুন ডাক দিয়া কই, জালেম আয় আয় আয়, তুই আমার ভিতরে আয়, দেখ আমার কার্যকারিতা আছে না নাই। আমি আল্লাহর হুকুমের বাহিরে কিছু করতে পারি না। জোরে কোন আল্লাহু আকবার। চিল্লে
বলেন আল্লাহু আকবার। এরকম একটা ঘটনা আমার নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে ঘটেছিল। ওই যে মুসাইলামাতুল কাজ্জাবের মতো মিথ্যা নবুয়তের দাবি করেছিল আসওয়াদ আনাসি নামক ভণ্ড। এই লোকটার লোক যারা আছে তারা নবীর একজন সাহাবী আবু মুসলিম খাওলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে নিয়ে গেছে। আবু মুসলিম খাওলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিথ্যা নবুয়তের দাবিদার আসওয়াদ আনাসি ডাক দিয়া বলে, তুমি কি আমারে নবী মানো, আল্লাহর রসুল মানো? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, আবু মুসলিম খাওলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, না না না, তোর মতো ভণ্ডকে নবী মানার প্রশ্নই ওঠে না, তোর কথাই তো আমি শুনি না। এবার তার জন্য আগুনের ব্যবস্থা করা হয়, আগুনের কুণ্ডুলির মাঝখানে তিনারে ফালায়া দেওয়া হয়। বলে ভণ্ড মিথ্যা নবুয়তের দাবিদার নজর দিয়া দেখে আবু মুসলিম খাওলানি আগুনের মাঝখানে আমার মাওলারে দাঁড়ায়া দাঁড়ায়া সেজদা দেয়। জোরে কোন আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। তিনি আগুনের মাঝখানে নামাজ পড়েন। ভণ্ড ভয় পেয়ে গেল। আল্লাহ নবীর পাগলা ওখান থেকে বের হয়। মদিনায় যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা। বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানোর পর হযরত ওমর তিনাকে দেখে আগায় আসলেন। আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দয়ের মাঝখানে বসাইলেন। বসায়া ওমর ডাক দিয়ে বলে, আল্লাহর দরবারে শুকর, ইব্রাহিম নবীর জন্য যেমন আল্লাহ আগুনকে ফুল বাগিচা বানায় দিছেন, প্র্যাকটিক্যাল আমার আল্লাহ তোমার দ্বারাই কারামত দেখায় দিলেন, তোমার জন্যেও আল্লাহ আগুনকে ফুল বাগিচা বানায় দিছেন। এজন্য আমরা ধন্য, তোমার মতো ব্যক্তিও আমাদের মাঝে আছে। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান গো, আলোচনার লম্বা নয়, একটু দিলটা নরম করে দেন। এখনো সেই আল্লাহ আছে, এখনো সেই রব আছে, আমাদের সেই রকম ঈমান নাই। যদি ওই রকম ঈমানওয়ালা হতে পারি আল্লাহর সাহায্য নগদেই আসবে। বলেন আমরা আল্লাহর দিকে সবাই রুজু হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই, সেই ঈমানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই, সেই ঈমানার মানুষ নেই। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেন। একটু জবান খুলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইলাম, আমরা দুনিয়ার কাউরে ভয় পাবো না, ভয়ের কোনো কারণও নাই। আমরা শুধু একজনকে ভয় করে জিন্দেগি কাটাবো। ঈমানের আওয়াজে বলবেন তিনি কে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ইয়া রব্বাল আলামিন, হে পরওয়ারদিগারে আলম, আল্লাহ একটু মায়ার নজর দিয়ে দেখেন গো আল্লাহ, আমি গুনাহগার, নালায়েক, না খানদান, কমিনো কম ভক্ত। আল্লাহ আমার ডানে বামে আপনার কত দামি দামি বান্দা হাত মিলায় আমিন আমিন বলতেছে গো আল্লাহ। আল্লাহ জান্নাতের বাগানের দিকে একটু মায়ার নজর দিয়ে দেখেন গো মালিক। বড় আশা নিয়ে আপনার বান্দারা হাত উঠাইয়া আমিন আমিন বলতেছে গো আল্লাহ। আল্লাহ যার হাত আপনার পছন্দ হয়, যার জবান আপনার পছন্দ হয়, ওই হাতের উসিলায়, ওই জবানের উসিলায় আমাদের প্রত্যেকের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের দ্বারা ভুল ত্রুটি, বেয়াদবি, বেখেয়াল যা হয়ে গেল সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করিয়া সওয়াব যা কিছু দান করেন লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজার টুকরার রওদা মোবারকে সোনার মদিনায় কবুল করেন আল্লাহ। আল্লাহ ওখান থেকে বরকতময় করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের এই মুনাজাত পর্যন্ত
যত কলমাওয়ালা ইমানদার মুমিন মুমিনাত যারা পরিমাণ ইমান নিয়ে জমিন থেকে চলে গেল, প্রত্যেকের রুহে রুহে কবুল করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আপনার যেই প্রিয় প্রিয় বান্দাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বাংলার জমিনে ধর্মকর্ম করার সুযোগ পাইলাম, মসজিদ মাদ্রাসা পাইলাম, বয়ানের এত সুন্দর পরিবেশ পাইলাম। আয় আল্লাহ, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি সহ তিনার সফর সঙ্গী 360 আপনার প্রিয় বান্দা। আয় আল্লাহ, পাশাপাশি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি সহ আয় আল্লাহ, আপনার যে বান্দাদের খেদমতের কারণে বয়ানের সুন্দর পরিবেশ পেয়ে গেলাম, আপনার সব বান্দাদের দারাজাত বুলন্দ করিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে এখানে যারা হাত বাড়াইয়া দিয়েছে গো মালিক, অনেকের মা নাই বাবা নাই, প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা হায়াতে বেঁচে আছে প্রাণ ভরে খেদমত করার যোগ্যতা নসিব করে দিয়েন আল্লাহ। ও মালিক, এ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিয়েন আল্লাহ, মাহফিল কবুল করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, যারা প্রবাসী তাদের জিম্মাদারি গ্রহণ করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এলাকাবাসীকে আপনার জিম্মায় ছেড়ে দিয়ে গেলাম, প্রত্যেকের জিম্মাদারি গ্রহণ করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, সামনে রমাদান, মেহেরবানি করে সুস্থতার সাথে সবগুলো রোজা রাখার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, জানি না কোন দিন জানি মালাকুল মউতের হাতে ধরা পড়িয়া যায়, জীবনের শেষ সময় ঈমান ভিক্ষা নসিব করে দিয়েন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।